বন্ধুরা, নস্ট্রাডামাস নামটা শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে রহস্য, ভবিষ্যতের আভাস আর এক ধরনের ভয়। 16 শতকের এই ফরাসি জ্যোতিষী এমন সব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেগুলো আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হচ্ছে, নস্ট্রাডামাস সেই ভবিষ্যৎবাণীগুলো কতটা সঠিক এবং কতটা সত্যি, আর বিজ্ঞানের চোখে সেগুলো আসলেই বিশ্বাসযোগ্য নাকি কেবল প্রতীকের জাল। আজকের পর্বে আমরা দেখব নস্ট্রাডামাস বনাম বিজ্ঞান, মানে তার ভবিষ্যৎবাণীগুলো কতটা বাস্তবতার সাথে মিলে গেছে আর কতটা শুধু কল্পনা। নস্ট্রাডামাসের লেখা লেস প্রফেটিস হলো 900-র বেশি কোয়াট্রেইন বা 4 লাইনের কবিতা। এগুলো সরাসরি ভবিষ্যতের কথা বলে না, বরং রূপক, প্রতীক আর ইঙ্গিতের মাধ্যমে লেখা। উদাহরণস্বরূপ তিনি লিখেছেন, অগ্নি থেকে ধোঁয়া উঠে আসবে আর নগর ধ্বংস হবে। অনেকে এটিকে 9/11 হামলার ভবিষ্যৎবাণী বলে দাবি করেন, কিন্তু বিজ্ঞানীরা বলেন এই লাইন যে কোনো অগ্নিকাণ্ড বা যুদ্ধের সাথে মিলে যেতে পারে। এখানেই প্রশ্ন আসে, এটি কি সত্যি ভবিষ্যৎবাণী নাকি সাধারণ কবিতায় ধাঁধা, যা সবসময় সাথে আমরা নিজের মতো করে ব্যাখ্যা করি? বিজ্ঞান বলে ভবিষ্যৎ নির্দিষ্টভাবে বলে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, সম্ভাবনা বা প্রেডিকশন করা যায় ডেটা, পরিসংখ্যান বা সায়েন্টিফিক মডেলের মাধ্যমে, যেমন আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশে গ্রহাণুর গতি বা মহামারীর বিস্তার অনেকটাই বৈজ্ঞানিকভাবে অনুমান করা যায়। কিন্তু নস্ট্রাডামাসের মতো কবিতায় প্রতীক দিয়ে নির্দিষ্টভাবে ভবিষ্যৎ বলা বিজ্ঞানের কাছে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞানীরা এটিকে কনফার্মেশন বায়াস বলেন, মানে আমরা যা বিশ্বাস করতে চাই সেই অনুযায়ী ভবিষ্যৎ বাণীকে অথবা ভবিষ্যৎকে মানিয়ে নিই। সত্যি হওয়া ভবিষ্যৎবাণী বা কাকতালীয় নাকি গুজব, এই সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এটাও কি নস্ট্রাডামাসের কিছু ভবিষ্যৎবাণী অবাক করার মতো মিলে গেছে, যেমন ফরাসি বিপ্লব, হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা 9/11-এর মতো ঘটনা। তো প্রশ্ন হচ্ছে, এগুলো কি কেবল কাকতালীয় নাকি তিনি সত্যি কোনোভাবে ভবিষ্যৎ দেখেছিলেন? বিজ্ঞানীদের দৃষ্টিতে এটি অস্পষ্ট ভবিষ্যৎবাণী, যা নানা ঘটনার সাথে মেলানো যায়। আবার মনোবিজ্ঞানের দিক থেকে এটিকে বলা হয় বার্নাম ইফেক্ট, যেখানে অস্পষ্ট কথা শোনার পর মানুষ ভাবে এটি তার জীবন বা ঘটনার সাথে মিলে যাচ্ছে। আমরা যদি বাস্তবের দিক থেকে দেখি, তবে বিজ্ঞান আমাদের বলে দেয় ভবিষ্যৎ নির্ভর করে তথ্য, প্রমাণ আর সম্ভাবনার ওপর। উদাহরণস্বরূপ, বিজ্ঞানীরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন জলবায়ু পরিবর্তন নিয়ে, আর আজ আমরা তার সফলতাদের চোখের সামনে দেখছি। অন্যদিকে নস্ট্রাডামাস ভবিষ্যৎকে প্রতীকের ভেতরে বেঁধে রেখেছিলেন, যার ব্যাখ্যা করা যায় ভিন্নভাবে। তাই বলা যায় নস্ট্রাডামাস হয়তো মানুষের মনস্তত্ত্বকে ব্যবহার করেছেন, সেখানে বিজ্ঞান ব্যবহার করে যুক্তি ও প্রমাণ। তাহলে প্রশ্ন আসে, কেন আজ কোটি কোটি মানুষ নস্ট্রাডামাসকে বিশ্বাস করে? উত্তরটা লুকিয়ে আছে মানুষের মনোবিজ্ঞানে। ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা সবসময় আমাদের ভীত করে, তাই আমরা চাই যে ভয়কে কমানোর জন্য কোনো অলৌকিক উত্তর। নস্ট্রাডামাস সেই জায়গাতেই মানুষের কল্পনা ও বিশ্বাসকে খোরাক দিয়েছে, আর তাই বিজ্ঞান বললেও যে এগুলো অন্ধবিশ্বাস, মানুষ তবুও খুঁজে পায় নিজের মতো করে মিল। তো বন্ধুরা, নস্ট্রাডামাস বনাম বিজ্ঞান আসলে এক অনন্ত দ্বন্দ্ব। নস্ট্রাডামাস আমাদের কল্পনা, ভয় আর রহস্যকে উস্কে দেয়, আর বিজ্ঞান আমাদেরকে দেয় যুক্তি, প্রমাণ আর নির্ভুল ব্যাখ্যা। কেউ যদি বলে নস্ট্রাডামাস শতভাগ সঠিক, সেটা অতিরঞ্জিত। আবার যদি বলে তিনি একেবারেই ভুল, সেটাও পুরো সত্য নয়। সত্যিটা মাঝামাঝি, কিছু কাকতালীয় মিল, কিছু প্রতীকের খেলা, আর কিছু মানুষের ব্যাখ্যার কৌশল। তাই আমাদের শেখা উচিত অলৌকিকতাকে সম্মান করলেও বিজ্ঞানকে অথবা বিজ্ঞানের চোখে বিষয়গুলোকে যাচাই করা, কারণ ভবিষ্যৎকে গড়ে তোলে আমাদের কাজ, কেবল ভবিষ্যৎবাণী নয়।